আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শেখার চেষ্টা করব গুণনীয়ক। গত ক্লাসে আমরা গুণিতক শিখেছিলাম, আজকে শিখব আমরা গুণনীয়ক। গুণনীয়ক শব্দটার ইংরেজি অর্থটা যদি আমরা একটু দেখি তাহলে এর ইংরেজিটা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টরের আরেকটা বাংলা অর্থ হচ্ছে উৎপাদক। উৎপাদক। এখন আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি যে উৎপাদক শব্দটা কি, অর্থাৎ কোনো কিছু যা থেকে উৎপত্তি হয় সেটাকে আমরা বলবো উৎপাদক। কোনো কিছু যা থেকে উৎপত্তি হবে সেটাকে আমরা কি বলবো? উৎপাদক। উৎপাদক এর ইংরেজিটা হচ্ছে ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টরের দেখো আরেকটা অর্থ হচ্ছে গুণনীয়ক। আমাদের ডিকশনারিতে বলা হয়েছে উৎপাদক অর্থ হচ্ছে, মনে করো একটা সংখ্যাটা লিখলাম আমরা 12। এখন এই 12 সংখ্যাটাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে এটা মিলবে সেটাই হবে এর উৎপাদক। সংখ্যাটাকে দেখো, তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে মিলে যায়, কারণ 6 দুগুণে 12। তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে মিলে যায়, তাহলে হয় 3 চারা 12। আবার 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, হয় 3 চারা 12। তাহলে এই যে সংখ্যাগুলো মিলে এগুলোই হচ্ছে উৎপাদক। এবার আমরা একটু আসি, আমাদের সরাসরি বইয়ে একটা প্রশ্ন দিয়েছে, নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মিঠুদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? বিষয়টা হচ্ছে গিয়ে, তোমাদের বাড়িতে এই ঈদ উপলক্ষে অনেক মেহমান আসবে। তাহলে যখন মেহমান আসলে মা তোমাকে বললো মিষ্টি নিয়ে আসো, তুমি কয়টা মিষ্টি কিনলা? 12টা মিষ্টি কিনলা। এখন এই 12টা মিষ্টি যে তুমি কিনলে, এই 12টা মিষ্টি থেকে এখন মেহমান মনে করো, তো আমি জানি না কতজন আসবে, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আসতে পারে। এখন তুমি একটু চিন্তা করো যে 12টি মিষ্টি কয়জনকে তুমি দিতে পারবা। যে এখানে বলেছে 12টি মিষ্টি একটা করে 12 জনকে দেওয়া যাবে। আবার 12টি মিষ্টি তুমি যদি দুইটা করে মিষ্টি একটা করে 12 জনকে দেওয়া যাবে। আবার 12টি মিষ্টি তুমি যদি দুইটা করে দিতে চাও তাহলে 6 জনকে দিতে পারবা। এবার আমরা একটু আমাদের বই দেখি। বলা হয়েছে নিচের ছক পূরণ করি এবং দেখি মিতু তার কতজন মেহমানকে মিষ্টিগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। তাহলে প্রথম এখানে একটা পার্ট এসেছে মেহমানের সংখ্যা, একটা পার্ট হচ্ছে মেহমানের সংখ্যা, আরেকটা পার্ট হচ্ছে আমাদের মিষ্টির সংখ্যা। যদি আমার একজন হয়, একজন মেহমান আসে, আমি তাকে 12টা মিষ্টি দিয়ে দিব যে নেন আপনি সব খান। যদি 2 জন মেহমান আসে তাহলে তো আমি এখন 2টা প্লেটে তো মিষ্টি দিতে হবে, তাহলে 2টা প্লেটে আমি 6টা 6টা ভাগ করে দিতে পারি। যদি 3 জন হয় তখন আমি 4টা মিষ্টি দিতে পারি। যখন 4 জন হবে তখন আমি 3টা মিষ্টি দিতে পারি। যখন 5 জন হবে তখন কি তুমি মিষ্টি দিতে পারবা? বলে দিতে পারবো, কিন্তু সমান ভাগে তো দিতে পারবো না, পারবা? সমান ভাগে 5টা মিষ্টি, মানে 12টা মিষ্টি 5 ভাগ করে তুমি দিতে পারবা না। কিন্তু যদি 6 জন হয় তাহলে কিন্তু আবার প্রত্যেককে দুইটা দুইটা করে দিতে পারবা। 7 জন হলে দিতে পারবা না, 8 জন হলেও পারবা না, 9 জন হলেও পারবা না, ঠিক 10 জন হলেও পারবে না, 11 জন হলে পারবে না, আবার 12 জন হলে আমরা কি করতে পারবো? একটা একটা করে মিষ্টি দিতে পারবো। তাহলে দেখো, মেহমান একজন হলে 12টি, 2 জন হলে 6টি, 3 জন হলে 4টি, 4 জন হলে 3টি, 6 জন হলে 2টি, এবং 12 জন হলে একটি মিষ্টি পাবে। তাহলে তুমি এই 12টা মিষ্টি কয়জনকে দিতে পারবা সমান ভাগে? তুমি 1 জন হলে দিতে পারবা, 2 জন হলে দিতে পারবা, 3 জন হলে দিতে পারবা, 4 জন হলে দিতে পারবে, 6 জন হলে দিতে পারবে, 12 জন হলে দিতে পারবে। এর পরে যদি আর এই সংখ্যাগুলো বাদ দিয়ে যদি আসে তাহলে কিন্তু তুমি সমানভাবে আর ভাগ করে দিতে পারবা না। তুমি কি তখন ভেঙে, তাহলে তোমার আসলে হচ্ছে 5 জন, সবাইকে দুইটা দুইটা করে দিলে তুমি নিজেও দুইটা খেয়ে নেবে, তাহলে 12টা হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই সংখ্যা বাদ দিয়ে আমরা মিষ্টিগুলোকে সমানভাবে আর ভাগ করে দিতে পারবো না। তাহলে যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সেগুলো হচ্ছে 12 এর, এই যে দেখো 12 এর কি বলেছে? গুণনীয়ক। এই গুণনীয়কের ইংরেজি আমরা পেয়েছিলাম, এই গুণনীয়কের ইংরেজি পেয়েছিলাম আমরা ফ্যাক্টর, FACTO। হ্যাঁ, গুণনীয়ক মানে হচ্ছে ফ্যাক্টর। তাহলে 12 এর গুণনীয়ক গুলো হলো যেটা আমরা এখানে পেয়েছি, 1 2 3 4 6 ও 12। কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে একটা কমন সংখ্যা থাকবে, সেটা হচ্ছে 1। সেটা কত? 1।
যত সংখ্যার গুণনীয়ক তুমি বলবা সব সংখ্যার গুণনীয়কের সাথে আপনি এক থাকবেই। করি 5, একটা সংখ্যা 6, একটা সংখ্যা 8। এই সংখ্যাগুলোকে আমাদের জন্য 1 এবং 5 এই দুইটা দিয়ে ভাগ করলে এটা মিলবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। 6 কে দেখো 1 দিয়ে ভাগ করলে মিলবে, 2 দিয়ে ভাগ করলে মিলবে, 3 দিয়ে ভাগ করলে মিলবে, আবার 6 দিয়ে ভাগ করলেও মিলবে। আবার 8 কে তুমি যদি দেখো, নামতা পড়ি আমরা, 8 দিয়ে ভাগ করলে মিলবে, 2 দিয়ে ভাগ করলে মিলে, 4 দুগুণে 8, 4 দিয়ে ভাগ করলে আবার 2 হয়ে যায়, আবার 8। তাহলে একটা কমন ব্যাপার আমরা লক্ষ্য করি একটু এই জায়গাটাতে, আমরা একটা কমন ব্যাপার লক্ষ্য করি, সেটা হচ্ছে একটু দেখেন যে আমাদের জন্য এইখানে 5 এর ক্ষেত্রে 1 আছে, 5 এর ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যাটা 5 আছে, 6 এর ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যাটা 6 আছে, 8 এর ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যাটা 8 আছে। অর্থাৎ যতগুলো সংখ্যার আমরা গুণনীয়ক বের করব, প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে 1 একটা কমন সংখ্যা হিসেবে সব জায়গা আছে। একটা কমন সংখ্যা হিসেবে এই 1কে আপনি সব জায়গা পাবেন, এবং সেই সাথে যেই সংখ্যাটার আপনি গুণনীয়ক বের করবেন, দেখেন সেই সংখ্যাটাকেও আপনি সব জায়গা কমন হিসেবে পাবেন। এই জন্য বলা হয় গুণনীয়ক, প্রত্যেকটা সংখ্যার দুটি করে গুণনীয়ক থাকবেই, তাই না? দুটি গুণনীয়ক থাকবেই, সেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যা, এটা গুণনীয়ক থাকবেই। গুণনীয়কের সংজ্ঞাটা একটু দেখি। কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এটা মুখস্থ করতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে গুণনীয়ক কাকে বলে। কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। দেখো, কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা, একটা সংখ্যা তুমি মনে করো যে একটা সংখ্যা হচ্ছে আমাদের জন্য 10, তাহলে এই 10 সংখ্যার গুণনীয়ক হলো সেই সব, সেই সব মানে অনেকগুলো, প্লুরাল হবে এখানে, কারণ 1 এবং ওই সংখ্যা তো থাকবেই, আরো সংখ্যা থাকতে পারে। সেই সব সংখ্যা, এখানে একের একটার বেশি হবে, মোর দ্যান ওয়ান, যাদের দ্বারা ওই সংখ্যাকে, কোন সংখ্যা, এই 10 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এখন এই 10 সংখ্যাটাকে দেখো 1 দিয়ে ভাগ করলে তো 10 হয় উত্তর, তার মানে এখানে আমার ভাগশেষ থাকে না। 1 দিয়ে দেখো একটা সংখ্যা মনে করি আমরা 10, 10কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, কোনো ভাগশেষ থাকে না, 10 অক্ষে 10। এই তারপরে হচ্ছে 2 দিয়ে যদি আমি ভাগ করি, যেমন 2 ভাগ 10, তাহলে আমরা পাই 5 দুগুণে 10, তাহলে আর কোনো ভাগশেষ থাকে না। কিন্তু 3 দিয়ে ভাগ করলে এটা মিলে না, কারণ 3 3 9, 3 4 12, 10 হয় না, তাহলে 3 দিয়ে মিললো না, 4 দিয়েও মিললো না, আবার 5 দিয়ে মিলে, 5 দুগুণে 10, আবার 10 দিয়ে মিলে। তাহলে এই একটা সংখ্যা যেটা 10, গুণনীয়ক হলো সেই সব সংখ্যা, এই সংখ্যাগুলো 1 2 5 10, যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কিন্তু দেখেন, আপনি যদি 10কে ভাগ করতে যান, আপনি যদি 10কে 3 দিয়ে ভাগ করতে যান, তাহলে দেখেন 3 3 9, এখানে কিন্তু 1 থাকে, তাহলে এইটা আমার ভাগশেষ হবে না। বুঝা গেছে? এই ভাগশেষ যেহেতু থাকে 1, তাই এইটা আমার গুণনীয়ক হবে না। বুঝা গেছে ব্যাপারটা? এই হলো আমাদের জন্য গুণনীয়কের টার্ম। এখন একটু দেখি, আমরা বলেছে নিচের ছকের গুণনীয়কগুলো গোল চিহ্ন দ্বারা, গুণনীয়কগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। 8 এর গুণনীয়ক, দেখেন আমরা 8 এর গুণনীয়ক 1 তো আমরা পাবোই, কারণ 1 দিয়ে সব সংখ্যাকেই ভাগ করলে মিলে যায়। 2 আমরা পাবো, তাহলে এই 1 এ আমরা একটা গোল দাগ দেই, তারপরে 2 2 আমরা পাবো, কারণ 2 দিয়ে যদি আপনি 8 কে ভাগ করেন তাহলে মিলে যায়, 4 দুগুণে 8, তাহলে 2 আমাদের হবে। তারপরে হচ্ছে 3, দেখেন 3 কি ভাগ করলে মিলে, একটু লক্ষ্য করেন, 3 কে আপনি ভাগ করলেন 8 দিয়ে, তাহলে কত হয় দেখেন, 3 দুগুণে 6, 2, তাহলে ভাগশেষ 2 থাকে, তাহলে 3 কি মিলবে? মিলবে না। 4 4 মিলবে, 4 দুগুণে 8 মিলে যায়। 5 5 দিয়ে ভাগ করলে মিলবে না, 6 দিয়ে ভাগ করলে মিলবে না, 7 দিয়ে ভাগ করলে মিলবে না, আবার 8 দিয়ে ভাগ করলে মিলবে। এরকম আমরা 9 এর গুণনীয়ক বের করতে পারবো, 19 এর গুণনীয়ক বের করতে পারবো। 9 এর গুণনীয়কটা আপনারা বাসায় করবেন। আমি আপনাদের 19টা দেখিয়ে দিচ্ছি। 19 এর গুণনীয়ক দেখেন, 1 তো হবেই আমরা জানি, আর এই যে 19, এই দুটো তো শিওর হবে। বাট between this number 1 and 19, 1 and 19, so how much factor of 19? 2 isn't factor of 19, because when I will divide it 2 by 19, so 9 is the answer and 1 is the remainder. এক ভাগশেষ থাকে, 9 দুগুণে 18, এক ভাগশেষ থাকে, তাহলে যেহেতু ভাগশেষ আছে তাহলে 2 আমাদের গুণনীয়ক হবে
না। ঠিক আমাদের 3 ফ্যাক্টর হবে না, 4 হবে না, নামটা বললেই আমরা বুঝতে পারবো। 5 হবে না, মিলে না। 6 মিলে না, 7 মিলে না, 8 মিলে না, 9ও মিলে না। কারণ 9 দুগুণে 18 হয়, 19 মিলে না। আর দেখেন 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এগুলো কোনোটাই মিলে না, একমাত্র 19 আবার মিলে যায়। অর্থাৎ এই 19 এর গুণনীয়কগুলোর মধ্যে আমরা পেলাম 1 এবং 19। আর এই যে সংখ্যাগুলো এগুলো কোনোটাই গুণনীয় না। তো নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। এবার একটু আমরা দেখার চেষ্টা করি। বলেছে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। এখানে আছে 14। এখন দেখো 14 গুণনীয়ক এখানে দুইটা ঘর দিয়েছে। কয়টা ঘর দিয়েছে? দুইটা। তাহলে আমরা কিন্তু জানি যে 14 গুণনীয়কটা যদি আপনি বের করেন তাহলে প্রথম তো 1 হবেই, তারপর তো 14 থাকবেই, এ দুটো থাকবে। তাহলে বাকিটা আপনি 2 দিয়ে মিলে যায়, কারণ 7 দুগুণে 14, তাহলে 2 আর হচ্ছে 7। আর কোনো সংখ্যা আমাদের গুণনীয়ক হিসেবে 14 এর থাকে না। তাহলে the factor of 14 number is 4 factor। 1 2 3 4, চারটা ফ্যাক্টর। চারটা ফ্যাক্টর হলে এখানে আমরা লিখতে পারি 1 এবং 14 বাদ দিয়ে 2 7, কারণ 1 আর 14 তো থাকবেই। এরপরে আমরা এখানে আছে 18। দেখেন 18 এর গুণনীয়ক আপনি কি পান? ভাই দেখেন 18 কে যদি আপনি ভাঙেন তাহলে কি পান একটু দেখেন, যে 2 গুণ 9। 18 কে যদি আপনি ভাঙেন তাহলে আপনি এখানে লিখতে পারেন 2 আর 9 হচ্ছে এর ফ্যাক্টর। আবার 9 কে আপনি যদি ভাঙেন তাহলে আপনি পান 3 এবং 3, এগুলো হচ্ছে এর ফ্যাক্টর। তারপরে আপনি 24 এর ফ্যাক্টরটাকে যদি ভাঙেন তাহলে কি পান দেখেন, 24 কে আপনি 12 দুগুণে 24, অর্থাৎ 2 এবং 12 পাই। আবার এই 12টাকে যদি আমি ভাঙি তাহলে আমি পাই হচ্ছে 2 এবং 6, 6 দুগুণে 12। 6টাকে যদি আমি ভাঙি তাহলে পাই 2 3। তাহলে এই হচ্ছে আমাদের জন্য ফ্যাক্টর। তাহলে এইখানে দেখেন এইটা গোল চিহ্ন, আবার এটাও গোল চিহ্ন, এটা গোল চিহ্ন, এটাও গোল চিহ্ন, এইটা গোল চিহ্ন, এটাও গোল চিহ্ন। এটা দিয়ে বুঝিয়েছে আপনাকে যে এইগুলোকে আবার ভাঙতে হবে। আর যেটা চতুর্ভুজ ওইটা কিন্তু আর ভাঙিনি আমরা। তাহলে এই হচ্ছে আমাদের 40 পৃষ্ঠার অঙ্ক। নিয়োগের সাথে সম্পর্কটা কার? গসাগুর। গত ক্লাসে আমরা বলেছিলাম যে গুণিতকের সাথে সম্পর্কটা থাকে লসাগুর, আর গুণনীয়কের সাথে সম্পর্কটা হয় গসাগুর। গসাগুরকে বলা হয় গরিষ্ঠ, গসাগুকে বলা হয় গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কি বলা হয়? গুণনীয়ক। এই যে আমরা লসাগুতে পেয়েছিলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে আমরা বলি হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট কমন। সাধারণ ইংরেজি হচ্ছে কমন, আর গুণনীয়ক ইংরেজি হচ্ছে ফ্যাক্টর, FACTOR। এই জন্য এটাকে আমরা বলি HCF। এই হাইয়েস্টের H, এই কমনের C, আর এই ফ্যাক্টরের F, এটাকে বলি HCF। আগামী ক্লাসে আমরা দেখব যে লসাগু এবং গসাগু কিভাবে করতে হয়। ধন্যবাদ সবাইকে।